বন্ধুরা, আমরা এখন আছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ শালবন আশুরার বিলে। এক সময়ে বাঘ, ভাল্লুক ও নীলগাই সহ আরো বিভিন্ন বন্যপ্রাণীর অবাধ বিচরণ ছিল এখানে। তো চলুন ঘুরে দেখা যাক উত্তরের এই সুন্দর প্রাকৃতিক লীলাভূমির শালবনটি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম শালবনের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা উপভোগ করছিলাম। আর আমরা এরই মধ্যে পৌঁছে যাই পীরগঞ্জের ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া সেতুতে। এখানে দাঁড়িয়ে কিছু ছবি উঠাই, তারপর আবার রওনা হই শালবনের উদ্দেশ্যে। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম দিনাজপুরের সেই শালবনে। আর আমারও এটা প্রথম আসা ছিল এখানে। সো ভিডিওটি দেখতে থাকুন, আমরা আপনাদেরকে পুরো শালবনটি ঘুরে দেখাবো এবং দেখব। এটি উত্তরের জনপদ দিনাজপুর জেলার বিরল উপজেলার দক্ষিণে অবস্থিত ধর্মপুর ফরেস্ট বড় অঞ্চলে অবস্থিত। এটি উল্লেখিত বনভূমিগুলোর থেকে আয়তনে বড় এবং শালগাছ সহ বিভিন্ন প্রকৃতির গাছপালা থাকায় এই ধর্মপুর বনাঞ্চল সারা দেশের মানুষের কাছে ব্যাপক পরিচিত। এই বনটি বিরল উপজেলার ২১টি মৌজার মধ্যে অবস্থিত। ২,৭৩০ একর এলাকা নিয়ে এ বনাঞ্চল। এই বনের প্রায় বেশিরভাগ স্থানেই রয়েছে পুরনো শালগাছ। আরও বনবিড়াল, খেকশিয়াল, বেজিসহ ২০ থেকে ২৫ প্রজাতির পাখির বসবাস এই বনে। বনের মধ্যে রাস্তাগুলো ছিল বেশ পরিপাটি এবং আঁকাবাঁকা। এই আঁকাবাঁকা সুন্দর পথ দিয়ে যতই বনের ভিতরে যাওয়া যায়, ততই চোখে পড়ে শুধু সারি সারি শালগাছ আর শালগাছ। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের শালবন ভ্রমণ। যদিও পুরো বনটি বৃষ্টির কারণে ঘুরে দেখতে পারলাম না, তবে যদি আপনারা চান তাহলে পরে কোনো এক সময় আবার আসবো আপনাদেরকে পুরো বনটি ঘুরে দেখানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক আর পুরো শালবনটি পরবর্তীতে ঘুরে দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানান।